বাইতুর রাসূলকে ভালোবাসলে কত বেশি ফজিলত, কত বেশি মর্তবা, সেটা হাদিসে মুবারাকার মধ্যে আমরা সরাসরি দেখতে পাই। কেমন ফজিলত? হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতুর রাসূলের ভালোবাসাটা এমন যে খায়রুম মিন ইবাদাতি সানাতিন, তিনি বলতে লাগলেন যে গোটা একটা বছর বসে বসে ইবাদত করার চাইতে আহলে বাইতুর রাসূলকে একটা মুহূর্ত ভালোবাসা এক বছর ইবাদত করার চাইতে অধিক বেশি উত্তম। সুবহানাল্লাহ। আহলে বাইতুর রাসূলকে ভালোবাসবে কত বেশি ফজিলত, এগুলো তো হাদিসে মুবারাকা। হাদিসে মুবারাকার মধ্যে সরাসরি নবীজির সাহাবীরা বর্ণনা করছেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানাতিন, যারা আহলে বাইতুর রাসূলকে ভালোবাসবে এটা সারা জীবনের ভালোবাসা, একটা মুহূর্ত আহলে বাইতুর রাসূলকে ভালোবাসলে পূর্ণ এক বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কত বেশি ফজিলত আহলে বাইতুর রাসূলকে ভালোবাসলে। সেজন্য একদিন হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাদশা ছিলেন, তিনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর তিনার কাছে এসেছে। তিনি গনিমতের মালগুলো বন্টন করছেন। হযরতে মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে গনিমতের মাল থেকে সবাইকে দিচ্ছে 500 দিরহাম করে, কিন্তু মাওলা হাসান যখন আসলো তিনাকে দিলেন 1000 দিরহাম। আবার মাওলা হুসাইন এসেছে, তিনাকেও দিলেন 1000 দিরহাম। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন, তিনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনার কাছে যখন আসলেন গনিমতের সম্পদের জন্য, তিনাকে দিলেন 500 দিরহাম। এখন তিনি প্রশ্ন শুরু করে দিলেন, হে আমার বাবা, যদিও বা এখানে বাবা পরিচয় নয়, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি ন্যায় বিচার করবেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন থাকা অবস্থায় আমি নবীজির সাথে যুদ্ধের মধ্যে গিয়েছি, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, তখন মাওলা হাসান ও হুসাইন ছোট ছিল, কিন্তু তাদেরকে 1000 দিরহাম দেওয়া হয়েছে, আমাকে কেন 500 দিরহাম দেওয়া হলো? তখন নবীজি রাহমাতুল লিল আলামিনের প্যারা সাহাবী হযরতে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে আমার বেটা, আগে মনোযোগ সহকারে তুমি শোনো, তুমি আগে ঘরের মধ্যে যাও, ভালোভাবে চিন্তা করো, তোমার নানিকে আর মাওলা হুসাইনের নানি জানকে, তোমার নানাকে আর মাওলা হুসাইনের নানাকে, তোমার হালাকে মাওলা হুসাইনের হালাকে, তোমার মামাকে মাওলা হুসাইনের মামাকে একটু করে তুমি স্মরণ করো, তোমার মামা